গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানীর গাড়ি বহরে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় জিলানী, তার স্ত্রী, সন্তান সহ বিএনপির অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন। বিএনপি নেতাকর্মীরা জানান, বিকেলে গোপালগঞ্জ শহরের বেদগ্রামে পথসভা শেষে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের গাড়ি বহর নিয়ে টুঙ্গিপাড়া জনসভায় যোগ দিতে যাচ্ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী। গাড়িবহরটি ঘোনাপাড়া এলাকায় পৌঁছলে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের একদল সশস্ত্র লোক গাড়ির গতি রোধ করে ভাঙচুর চালায়। এ সময় এস.এম. জিলানীর গাড়ি সহ অন্তত ৮-১০টি গাড়ি ভাঙচুর করে হামলাকারীরা। বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগ নেতাকর্মীদের ধাওয়া দিলে পিছু হটে যায় তারা। কিছুক্ষণ পর আওয়ামী লীগের কর্মী সমর্থকরা মাইকিং করে সংঘটিত হয়ে আবারও হামলা চালিয়ে পিটিয়ে ও কুপিয়ে আহত করে অন্তত ২০ জনকে। আহতদের মধ্যে ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ধ্যায় গুরুতর আহত অবস্থায় এস.এম. জিলানীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায়